আগের বছর থেকে এই বছরে গরুর দামটা 50,000 60,000 টাকা গরুর প্রতি বাড়তি, বলদ গরু যেগুলো আছে। তো 20 বলদ এগুলো কোরবানির সানটান হলে আসবে, দামও বাড়তি, কিনা যাচ্ছে না। আর মাত্র অল্প কিছুদিন পরই পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন হাটগুলোতে ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছে গরু, মহিষ, ছাগল ও ভেড়া। তবে এবার পশুপালনে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কোরবানি পশুর দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন খামারি ও ব্যবসায়ীরা। সম্প্রতি নগরে কয়েকটি পশুর হাট ঘুরে দেখা যায় ছোট বড় বিভিন্ন আকারের গরু ও ছাগল নিয়ে হাটে আসছেন খামারিরা। কেউ কেউ আগেভাগে পশু বিক্রির জন্য হাটে উঠিয়েছেন, আবার অনেকে শেষ সময়ের অপেক্ষায় রয়েছেন। চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে এবার চট্টগ্রামের 14টি উপজেলা এবং নগরের 5 কোতোয়ালি ডবল বোলিং এলাকায় কোরবানি পশুর মোট চাহিদা রয়েছে 8,18,671টি। এর মধ্যে গরু, মহিষ, ছাগল, ভেড়া ও অন্যান্য কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে 7,83,151টি। সেই হিসেবে চাহিদার তুলনায় প্রায় 35,520টি পশুর ঘাটতি রয়েছে। এদিকে একাধিক খামারি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক মাস ধরে পশু খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। খড়, ভুসি, খৈল, ভুট্টা ও বিভিন্ন প্রকার ফিডের দাম বাড়ায় পশুপালনের ব্যয়ও বেড়েছে কয়েক গুণ। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও, যার ফলে পশু প্রস্তুত করতে খরচ বেড়ে যাওয়ায় এবার কোরবানি পশুর দামও তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগের বছর থেকে এই বছরে গরুর দামটা 50,000 60,000 টাকা গরুর প্রতি বাড়তি, বলদ গরু যেগুলো আছে। আর দেশি গরু আপনার সরবরাহ আছে ভালোই। ছোট গরু আল্লাহর মতে আগে যে দামে পাইছে ক্রেতারা ওই দামেই পাবে, ওইটা আমরা আশা করি। তবে বলদ গরুর দামটা একটু বেশি, কারণ বলদ গরুটা খুব বেশি লাইন হচ্ছে না বা সরবরাহ হইতেছে না, যার কারণে বলদ গরুটার দাম অতিরিক্ত পরিমাণে বেশি থাকবে। ফার্মটা মূলত ডিপেন্ড করে খাবারের উপর। সেক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো আনতে হয় সবগুলো হচ্ছে ইম্পোর্টেড। সেক্ষেত্রে আমাদের একটু দাম অন্যান্য বছরের তুলনায় একটু বেশি আছে। আমরা তো আশা করতেছি কোরবানের আমাদের দেশীয় যে পরিমাণ গরু আছে সেই পরিমাণ গরু দিয়ে আশা করি হয়ে যাবে, যদিও অনেকটা সংকট মানে ফেস করতেছি। রাজশাহী, ফরিদপুর, নাটোর, সিরাজগঞ্জ, আমরা যে যাচ্ছে আল্লাহ দিলে সবার ঘরে ঘরে গরু আছে। 10টা, 5টা, 4টা, 2টা সবার কাছে গরু আছে। যদি আমাদের সালানি গরু, আমাদের দেশের গরুর অভাব পড়বে না, আমরা যা দেখা দেখতেছি। এইসব গরু জীবনেও কষাই যাবো, এখন এগুলো যাবো করতেছে, কথা বুঝেন না? এইসবগুলো ছাড়া কোনো কষাই গরু কিনতেছে না। তো 20 বলদ এগুলো কোরবানির সানটান হলে আসবে, দামও বাড়তি, কিনা যাচ্ছে না। আর গরু এখন অ্যাডভান্স আনলে নষ্ট হয়ে যেতে পারে। যখন সানটান হলো তখন মানুষ আনবে, লাভ লস এটা হলো আল্লাহর মালিক। এদিকে প্রশাসনের পক্ষ থেকে পশুর হাটে নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও জাল টাকার প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। পাশাপাশি হাটে ভেজাল ও ক্ষতিকর ওষুধ প্রয়োগ করা পশু বিক্রি ঠেকাতে ভ্রাম্যমাণ টিমও কাজ করবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।